এনায়েত করিম চৌধুরী দেশে বাংলাদেশে বিদেশি সংস্থার পক্ষে সে এখানে গোয়েন্দা সংস্থার পক্ষে সে এখানে কাজ করতে এসেছে। আজকের এই মামলায় আপনারা জানেন যে এই যে এনায়েত করিম চৌধুরী তাকে পুলিশ মিন্টো রোডের পাশে মন্ত্রীপাড়ার কাছাকাছি একটি জায়গায় তাকে প্যারাডো গাড়িতে ঘোরাফেরা করা অবস্থায় তাকে সন্দেহ করে সৈন্য দ্বারা আটক করা। এরপরে তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড দেওয়া হয়। তাকে যখন জিজ্ঞাসাবাদ করার ফলে এবং তার কাছে 2টি আইফোন পাওয়া যায়, ওই 2টি আইফোনে তদন্তকারী কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন তথ্য পাওয়া যায় এবং এই তথ্যের উপরে ভিত্তি করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তথ্যতে যে জিনিসগুলি পাওয়া যায় সেটা হলো এবং সে নিজেও বলে যে সে বাংলাদেশে বিদেশি সংস্থার পক্ষে সে এখানে গোয়েন্দা সংস্থার পক্ষে সে এখানে কাজ করতে এসেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং সে দেশের বাইরে ছিল, বাইরে থেকে সে এখানে এসেছে এবং সে একটি পাসপোর্ট নাম্বার বলেছে, কিন্তু সে কোনো পাসপোর্ট দাখিল করতে পারে নাই এবং সে বলছে এবং তার পাসপোর্ট একবার সে নাম্বার দিয়েছে, পাসপোর্ট দাখিল করতে পারে নাই এবং সে একবার বলে আমার পাসপোর্ট হারিয়ে গিয়েছে। তো তার বক্তব্য মতে এবং তার আইফোনের তথ্য মতে দেখা যায় সে দেশে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষ হয়ে সে এখানে বিভিন্ন মানুষের সঙ্গে এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছে এবং বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছে এবং ভাবে বিভিন্ন মানুষকে লোভ লালসা দেখিয়ে সরকারকে উৎখাত করে আরেকটি নতুন সরকার গঠন করার জন্য সে চেষ্টা করছে। এবং তার দেওয়া তথ্য মতে আরেকজন আসামি এস এম গোলাম মোস্তফা, তাকেও পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করে। গোলাম মোস্তফা কে সে স্বীকার করে যে গোলাম মোস্তফা তার এই দেশের এজেন্ট এবং গোলাম মোস্তফার মাধ্যমে সে এখানে বিভিন্ন মানুষের সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে সে যোগাযোগ করে এবং তাদেরকে সে আর্থিকভাবেও বিভিন্ন প্রলোভন দেখা এবং আর্থিক সাহায্য করে। গোলাম মোস্তফাকে সে 2 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি ভাড়া করে দেওয়া দিয়েছে তার পক্ষে কাজ করার জন্য। এই বক্তব্যগুলি সে পুলিশকে বলে। তদন্তকারী কর্মকর্তা তাই এই 2 জনের গোলাম মোস্তফার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করা এবং আমরা তদন্তকারী কর্মকর্তা বলেন এদের আরো তথ্য পাওয়া দরকার এবং এদের সঙ্গে কারা কারা জড়িত আছে, কারা কারা তারা আর্থিকভাবে সাহায্য করেছে এবং তাদের অর্থ উৎস কোথায় এবং এই দেশে আর কারা কারা তাদের সঙ্গে আছে, সবকিছু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সরকারের স্থিতিশীলতা রক্ষার্থে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে উভয়ের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করে।